জীবনে যদি শখ পূরণের বয়সে শখ পূরণ না করি তাহলে বৃদ্ধ বয়সে শখ পূরণ করে কী হবে। শখেরও একটা বয়স আছে, সেই বয়সটা কেটে গেলে আর কিছু করতে ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা ভাই বোনেরা মিলে একটা রিসর্টে আজকে ঘুরতে গেছিলাম। এটা বরিশাল বরগুনাতে সুরঞ্জনা একটি রিসর্ট। তো আমরা সর্বপ্রথম এসে টিকিট কেটে নিলাম। তো তারপর আমার ছোট্ট ছোট্ট পায়ে আবার ঢুকে গেলাম ভিতরে। তো এই জায়গাটা অনেক সুন্দর, চারপাশে অনেক ফুল গাছ টাছ ছিল, তো অনেক প্লেস ছিল। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো এইখানে আবার একটা পুকুরের ভিতরে খড়কুটোর ঘর ছিল। তারপর আমিও এটার ভিতরে ঢুকে গেলাম। এখানে কিন্তু খাবার অর্ডার করে আপনারা খেতে পারবেন, আর এখানে এক একটা ঘরের ভিতরে তিনজন করে বসা যায়। তো আমি আবার একটু রিলস ভিডিও, এমনি ভিডিও বানাইতেছিলাম, তার মাঝে মাঝে একটু ব্লগ ভিডিও বানাইতেছিলাম। তো আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছে। আর এখানে কিন্তু অনেক জঙ্গল ছিল, আর জঙ্গলের উপর একটা ঘর তৈরি ছিল। তো আমি সেটার উপরে উঠলাম, আর এটা আপনাদের ভালো করে একটু দেখানোর চেষ্টা করলাম। আর ওখানে পুকুরের ভিতর নৌকাও ছিল, আর এখানে আপনার ফ্যামিলি নিয়েও আড্ডা দিতে পারবেন। বড় বড় ঘর ছিল, আর হরিণ ভাস্কর্যও ছিল অনেক ধরনের। আর এখানে কিন্তু শরৎকালে একদম কাশফুলে সব ভরা থাকে, দেখতে আরও সুন্দর লাগে। আর এখানে একটা লেক ছিল, আর লেকের ভিতরে কিন্তু একটা লাল শাপলা ফুল ছিল, আর চারপাশটা অনেক সুন্দর ছিল। আর ওখানে উঠেও আপনারা পিক তুলতে পারবেন নিচে বসে। আর এই পিক তোলার জন্য কিন্তু এটা বেস্ট একটা জায়গা। আর আমি এখানে দোলনা খাইতেছিলাম, আর ভাবতেছিলাম আজ একজন মানুষ নেই বলে আজ একা একাই দোলনা খাইতে হচ্ছে। থাক, তাতে কী হয়েছে, আমার পার্সোনাল ক্যামেরাম্যান আমার বোন কিন্তু আমার সব সময় আমার সাথে আছে। তো এরকমের একটা বোন ভাগ্য করে পেতে হয়। আমার বোনের মতো সবার বোন যেন এরকমের হয়, দোয়া করি বেশি বেশি। তো এরপর এদিকে আসলাম, আইসা দেখি এখানে অনেক লাল শাপলা ফুল ফুটে এসেছে। তো আমি এখানে আইসা কিছু আরও রিলস বানিয়ে নিলাম। তো এটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এখানে পদ্ম ফুল ছিল, 2-3টে ফুটেছিল, আর ওই বক ছিল এখানে ভাস্কর্য একটি। আর এখানে কিন্তু অনেক গাছ ছিল। তো আর আমরা এখানে থাকবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমাদের আসতে লেট হয়ে গেছে। আর ওই পাশে আরও প্লেস ছিল, সেগুলো আপনাদের দেখাতে পারিনি, কারণ এটা সন্ধ্যার সাথে সাথেই বন্ধ হয়ে যায় যেহেতু, তার জন্য আমরা সন্ধ্যার একটু আগেই বের হয়ে গেলাম। বাইরে একটু ফর্সা আছে ওই সময়। তো আমরা বের হয়ে এখন চলে যাব। তো এখানে কিছু দোকান ছিল, তো আমরা বরগুনাতে যাচ্ছি, ওইখান থেকেই কিছু খাবো। তো এখানে একটি নদী ছিল, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম রাস্তার পাশে যাওয়ার সময়। তো আমরা এখন চলে আসলাম বরগুনা সার্কিট হাউস। তো এখান থেকে ফুচকা আর কিছু খাবার খেয়ে আমরা এখন বাসায় চলে যাব। ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন, আর আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন আর দোয়া করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।